আসসালামু আলাইকুম। অনেকের অ্যামাজন ইজিএমএস টিউব থেকে ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে না টোকেন লিমিটেশনের জন্য। এতদিন হচ্ছে যে আপনারা আমার টোকেন ইউজ করছেন আপলোডের জন্য, এখন ওই একটা টোকেন অনেকে ইউজ করতেছেন, তো এই জন্য আর কি এটা লিমিট হয়ে গেছে। ডেইলি একটা লিমিটেশন আসছে আর কি, যে এতগুলো ভিডিও আপলোড হবে। তো এখন যার যার টোকেন শেষে ইউজ করবেন, আপনার ইচ্ছা মতো আবার ভিডিও আপলোড করতে পারবেন। কিভাবে ক্রিয়েট করবেন সেটা আর কি দেখা দিচ্ছি। সেটা হচ্ছে গুগল ক্লাউড কনসোলে যাবেন, যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করা থাকতে হবে। ব্রাউজার, এখানে কনসোল আছে, কনসোলে ক্লিক করে এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনার যদি আগে কোনো প্রজেক্ট থাকে, প্রজেক্টে ক্লিক করবেন, বাট নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রজেক্টের নাম দেন একটা, সমস্যা নাই, ইজি এমএস টিউব প্রো, এমএস টিউব টোকেন ক্রিয়েট হয়ে গেছে, বাট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করতে হবে। এখন আমরা এই প্রজেক্টের আন্ডারে একটা টোকেন ক্রিয়েট করব। তো এর জন্য এখানে সার্চ দিবেন হচ্ছে ইউটিউব লিখে সার্চ দিলে আসবে যে ইউটিউব ডাটা এপিআই ভার্সন 3, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে এনাবেল করতে হবে, এই সার্ভিসটা এনাবেল করতে হবে। আচ্ছা, এটা এনাবেল হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অথ কনসেন্ট স্ক্রিন, এখানে আসতে হবে। এখানে এসে গেট স্টার্টেড, অ্যাপের নাম দেবেন, যে কোনো একটা নাম দেন, সমস্যা নাই, স্টিভ প্রো। আপনার অটোমেটিক ইমেল আসবে। নেক্সট, এক্সটার্নাল, নেক্সট। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ফিনিশ, চেক করে ফিনিশ ক্রিয়েট। আচ্ছা, এখন অডিয়েন্সে আসেন। অডিয়েন্সে এসে এটা অবশ্যই অ্যাপটা পাবলিশ দিতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। ওকে, এখন এই 3 বার, বাট এটার নাম জানি কি, যাই হোক, এখানে এসে এপিআই অ্যান্ড সার্ভিসে এসে ক্রেডেনশিয়ালে এসে ক্রিয়েট ক্রেডেনশিয়াল ও অথ ক্লায়েন্ট আইডি, এটাতে ক্লিক করবেন। কোন টাইপের অ্যাপ? এটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ, অবশ্যই আর কি ডেস্কটপ অ্যাপ দিতে হবে। অ্যাপের নাম একটা দিলাম, ইজিএমএস টিউব প্রো। আচ্ছা, এই যে এটা ডাউনলোড জেসন, এটাকে রিনেম করতে হবে একটু, জেসনের আগ থেকে সিক্রেটস, এভাবে রিনেম করবেন। রিনেম করে এটাকে কপি করবেন। কপি করে আপনার যে প্রজেক্ট আছে অ্যাপ ফাইলসের মধ্যে এসে আগেরটা হচ্ছে ডিলিট করে দিবেন। আমি রিনেম করে রাখলাম, ডিলিট করে এখানে পেস্ট করে দেবেন, আগেরটা রিপ্লেস করে দেবেন। এরপরে ওয়েব অ্যাপের মধ্যে এসে টোকেনটা ডিলিট করে দেবেন,
ডিলিট করে দিয়ে আপনি নতুন করে লগ ইন করে আগের মতো আর কি কাজ করবেন, এটাই। এরপরে ইনশাল্লাহ আপলোডে আর কোনো ঝামেলা হবে না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।